জাতীয় পার্টি কয়টি আছে? জাতীয় পার্টি একটা, বাট হয়তো এখানে নেতার সংখ্যা বেশি, এজন্য আপনারা মনে করেন যে মনে হয় এটা কয়েক ভাগে বিভক্ত। আসলে তো এরকম না, একটাই দল। আসল জাতীয় পার্টি কোনটি সেটি নিয়ে এখনো মানুষ দ্বিধায়। এরপরে আবার ভাঙন। যদি ছোট দলই হইতো তাহলে এত আর ভাঙার পরে অস্তিত্ব আর থাকতো না। জাতীয় পার্টি নিয়ে নিশ্চয়ই আপনার নিজের কোনো প্রশ্ন আছে কিনা জাতীয় পার্টি নিয়ে? প্রশ্ন আর কি, জাতীয় পার্টি আছে, আমরা আছি, এই তো। কোথায় আছেন আপনারা, কেমন আছেন? আমরা আছি, যতদিন আমরা আছি ততদিন জাতীয় পার্টি আছে, ভবিষ্যতে থাকবে। হ্যাঁ, এটা তো আর ইয়ে না, মানে পার্টি নাই বলতেছেন কেন? আমাদের তো সবই আছে, কমিটি আছে, দেশে বিদেশের লোকজন আছে। কয়েকদিন আগেও তো আমাদের চেয়ারম্যান। জাতীয় পার্টি কয়টি আছে? জাতীয় পার্টি একটা, বাট হয়তো এখানে নেতার সংখ্যা বেশি, এজন্য আপনারা মনে করেন যেমন এটা কয়েক ভাগে বিভক্ত। আসলে তো এরকম না, একটাই দল একটা, কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে জাতীয় পার্টি অনেকবার ভেঙেছে? এবার ইলেকশনের আগেও তো একবার ভেঙেছে। এবারে ইলেকশনে তো ধরেন জাতীয় পার্টি ওইভাবে থাকবে এটা ধরা যায় না। যেভাবে অফিস জ্বালানো হচ্ছিল, ভাঙচুর হচ্ছিল, আক্রমণ হচ্ছিল, এই যে দেশে যে টিকে আছে এটাই তো অনেক কিছু না। যেখানে আওয়ামী লীগের মতো একটা বিশাল শক্তি টিকে থাকতে পারে না, সেখানে জাতীয় পার্টি ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এই ক্ষয়িষ্ণু একটি শক্তিতে আবার যদি ক্ষয় হয়, যেমন আমরা দেখলাম যে নির্বাচনের আগে জিএম কাদেরের এগেনস্টে, জিএম কাদেরের বিরোধী যারা, তারা মিলে আবার আরেকটি জাতীয় পার্টি তারা গঠন করেছেন। জনাব আনিসুল ইসলাম মাহমুদ সহ আরও অনেকেই মিলে আরেকটি জাতীয় পার্টি তারা গঠন করেছেন। তো এমনিতেই জাতীয় পার্টি অনেকটা মুমূর্ষ অবস্থানে আছে বলে অনেকেই মনে করেন। আসল জাতীয় পার্টি কোনটি সেটি নিয়ে এখনো মানুষ দ্বিধায়। এরপরে আবার ভাঙন। এত ছোট একটি রাজনৈতিক দলের এতবার ভাঙনের পর তো মানুষের কাছে যদি প্রশ্ন আসে আসলে জাতীয় পার্টি কার এবং এর নেতৃত্বে কে, আপনি কি জানেন যে নেতৃত্বে কে আছেন? হ্যাঁ, অফকোর্স আমরা জানি। এখানে শোনেন, যদি ছোট দলই হইতো তাহলে এত আর ভাঙ্গার পরে অস্তিত্ব আর থাকতো না। এটার অস্তিত্ব আছে, মানে ভাঙ্গার পরেও এটা থেকে যায়। জাতীয় পার্টির নেতৃত্বে কে এখন তো ধরেন একটা গ্রুপের নেতৃত্বে আছেন জিএম কাদের, আর একটা আনিসুল ইসলাম মাহমুদ ব্যারিস্টার সাহেব আছেন, আরো আছে বিদেশে। হ্যাঁ, এগুলো আসলে ভাঙ্গা না, কারণ এটা হচ্ছে যে হয়তো তারা একসাথে বসতে কমফোর্টেবল ফিল করেন না। হ্যাঁ, তো বাট এটার মানে না যে দল ভেঙে গেছে, কারণ এখনো সবাই ওই একই এরশাদের ব্যানারের নিচেই সবাই থাকেন। এবং ওই নমিনেশন যে নেতৃত্বে এক অংশের নেতৃত্বে আনিসুল ইসলাম মাহমুদ, আর এক অংশের নেতৃত্বে জনাব জিএম কাদের, তো তাহলে দুটি নেতৃত্ব না, এগুলো ওইভাবে ইন্টারপ্রিট করা যাবে না যে দুই নেতৃত্ব। যারা আনিসুল ইসলামের সাথে আছেন, এখানে বড় অঙ্কের আগের সিনিয়র লেভেলের লিডাররা আছেন, সো তারা কিন্তু সরাসরি জিএম কাদেরের বিরুদ্ধে এবং জাতীয় পার্টি ছাড়া একটা এরকম কোনো ডিক্লারেশন তারা দেয় না। তারা কর্মসূচি করে, তারা তাদের মতের কথা সবসময় মতামতটা এক্সপ্লেন করে। আর জিএম কাদের সাহেব উনি যাদেরকে নিয়ে এই একই বিষয় কি আপনি বিএনপিতে কিংবা জামাতে ইসলামীতে এই একই বিষয় কি আপনি প্রত্যাশা করেন যে জনাব তারেক রহমানের একটি অংশ বিএনপির নেতৃত্বে আছেন, আরেকটি অংশে নেতৃত্বে আছেন অন্য কেউ, কিংবা আওয়ামী লীগের একটি অংশের নেতৃত্বে আছেন শেখ হাসিনা, আরেকটি অংশের নেতৃত্বে আছেন অন্য কেউ, কিংবা জামাত ইসলামের একটি অংশের নেতৃত্বে আছেন ডক্টর শফিকুর রহমান, আরেকটি অংশের নেতৃত্বে আছেন? এগুলো হচ্ছে সময়ে বিচার করে। যখন এরশাদ সাহেব ছিলেন তখন আপনাদের 96 থেকে আপনারা যখন কোয়ালিশন গভর্নমেন্টে ঐকমত্যের সরকারে 96-এ যখন আপনারা যোগ দিলেন, এরপর থেকে যতবার ইলেকশন হয়েছে বাংলাদেশে জাতীয় পার্টি ততবার ভেঙেছে। হ্যাঁ, বিভিন্ন সময়, হ্যাঁ, বিভিন্ন নেতা বিভিন্ন চলতে, বাট যখন যারা গেছে তারা একটা সিট নিয়ে গেছে। বাট এবার যে ইলেকশনটা হলো, এই ইলেকশনটা তো আসলে জাতীয় পার্টি অংশগ্রহণ জিএম কাদের কেন যে শেষ মুহূর্তে উইথড্র করলেন না, এটা অনেকেরই প্রশ্ন ছিল যে হয়তো শেষ মুহূর্তে পারবেন না, বাট ওনার জিদের কারণে মাঠে ছিলেন হয়তো। বাট যদি দল সমৃদ্ধ ইলেকশন করতো তাহলে তো পজিটিভ কিছু আসতো, বাট তাতে কোনো অসুবিধা কিছু না, এই জন্য দল হারিয়ে যাবে না। যেটা হচ্ছে যে একটা হতাশাগ্রস্ত হয় নেতাকর্মীরা, তাতেও বড় কিছু না, কারণ রাজনীতি তো শেষ হয় নাই, ইলেকশন তো সামনে আরও আসবে, ঠিক না? তাতে একবার ক্ষমতায় যায় নাই, একবার পার্লামেন্টে যায় নাই, তাতে কি এসে যায়? তো আপনার কাছে এখন মূল জাতীয় পার্টি কার? আনিসুল ইসলাম মাহমুদের নাকি? আমরা সবাই মূল জাতীয় পার্টি। কথা হচ্ছে আমি যখন দেশে যাই, আমি একবার আনিসুল ইসলাম মাহমুদের সাথে দেখা করতে যাব, আরেকবার যাবো জিএম কাদের সাথে দেখা করতে। দুই জায়গায় দেখা করবো, এখানে যদি সকালে, ওখানে যাবো বিকালে।
পার্টির অফিসে যাবোই একবার। আপনাদের নেতাকর্মীরাও তাহলে কি এরকম যে দুই কুলি মেনটেন করে চলা নেতাকর্মী এরকম নাকি? এটা দুই কুল কি আসলে হঠাৎ করে দেখা গেল যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক আনিসুল ইসলাম মাহমুদের কাছে চলে গেল, তখন আপনারাও যেই পালে নৌকা যেই নৌকায় পালে ওখানে প্রসিডিউরাল একটা ইস্যু ছিল যে কিভাবে ইয়ে হয়েছিল গত সংসদটা ওনাদের যেটা করার, ওখানে ইস্যু ছিল, এটা কোর্টে গেছিল, সেখান থেকে আবার ফেরত আসছে। সো এটা লং টার্ম থাকবে না। এটা দেশের রাজনীতির পরিস্থিতি তো একটা পাল্টাইছে, একটা ইলেকশন হয়েছে, আরও কিছুদিন গেলে হয়তো এটাও দেখা যাবে আমাদের দলের ব্যাপারটাও এরকমই মোটামুটি একটা পরিষ্কার হয়ে যাবে।